ডিজিএফআই এর নতুন ডিজি হিসেবে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর নিয়োগ নিয়ে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে তিনি নাকি আগের সরকারের ঘনিষ্ঠ। ফ্যাক্টচেক বলছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো প্রমাণ নেই। রাষ্ট্রীয় প্রটোকলে ছবি থাকা রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রমাণ নয়। আত্মীয়ের রাজনৈতিক পরিচয়ও ব্যক্তির পেশাগত যোগ্যতা নির্ধারণ করে না, বরং তার সামরিক ট্র্যাক রেকর্ড, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও জাতিসংঘে দায়িত্ব পালনের অভিজ্ঞতাই নিয়োগের ভিত্তি। অর্থাৎ তথ্যের বদলে ট্যাগিং আর গুজব দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে ট্রেন্ডিং প্রশ্ন, ডিজিএফআই এর মতো সেন্সিটিভ জায়গায় কেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো। একটি মহল থেকে সমানে প্রচার করা হচ্ছে তিনি নাকি বিগত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু আসল সত্যটা কি? আসুন ফ্যাক্ট চেক করে দেখি। দাবি 1, তিনি হাসিনার সফর সঙ্গী ছিলেন এবং তার সাথে ছবি আছে। ফ্যাক্ট চেক। ভাই, একটু লজিক্যালি ভাবুন, গত 16 বছর দেশে একটা সরকারি ক্ষমতায় ছিল। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে কাজ করা একজন সামরিক কর্মকর্তার সাথে তৎকালীন সরকার প্রধানের ছবি থাকাটা কোনো পলিটিক্স নয়, এটা সার্ভিস প্রোটোকল বা রাষ্ট্রীয় শিষ্টাচার। জানলে অবাক হবেন, মেজর জেনারেল কায়সার তার 29তম বিএমএ লং কোর্সের ফার্স্ট ম্যান, অর্থাৎ 1 নম্বর পজিশন। স্রেফ রাজনৈতিক লবিং দিয়ে কেউ বছরের পর বছর সেনাবাহিনীতে টপ পজিশন ধরে রাখতে পারে না। মেধা আর লবিংয়ের পার্থক্যটা আমাদের বুঝতে হবে। দাবি 2, তার চাচাতো ভাই লন্ডনে আওয়ামী লীগের নেতা। ফ্যাক্ট চেক। এটা আধুনিক যুগের সবচেয়ে হাস্যকর যুক্তি। আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয় কি রাজনীতি করে, তার দায়ভার কি আপনার পেশাগততার উপর বর্তায়? বাংলাদেশ, ইউকে, পাকিস্তান ও তুরস্কে হায়ার ট্রেনিং পাওয়া একজন স্কলার সোলজারকে স্রেফ আত্মীয়ের পরিচয়ে বিচার করাটা চরম মূর্খতা। সেনাবাহিনী চলে ট্র্যাক রেকর্ড দিয়ে, চাচার পরিচয় নয়। দাবি 3, 5 আগস্টের পর তিনি নাকি আওয়ামী অ্যাসেট বাঁচিয়েছেন। এটি ডাহা, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। সত্যিটা হলো 5 আগস্টের পর যখন দেশ জুড়ে চরম লুটপাট আর অগ্নিসংযোগ চলছিল, তখন 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে তিনি কঠোর বার্তা দিয়েছিলেন যে কারো বাড়িঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিলে সেনাবাহিনী বসে থাকবে না। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রের সম্পদ রক্ষাকে যারা আওয়ামী অ্যাসেট বলে প্রপাগান্ডা ছড়াচ্ছে, বুঝতে হবে তারা আসলে সেদিনের লুটপাটের পক্ষে ছিল। তাহলে বর্তমান সরকার কেন তাকে আনল? দ্য ভার্ডিক্ট। কারণ বর্তমান সরকার দলীয়করণের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। মেজর জেনারেল কায়সার যখন জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন, তার দুর্দান্ত ডিপ্লোমেসির কারণেই বাংলাদেশ টানা 4 বার সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বা টপ টিসিসি হওয়ার গৌরব অর্জন করে। ডিজিএফআই এর মতো জায়গায় কোনো রাজনৈতিক চাটুকার নয়, দরকার এমন একজন তুখোড় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অফিসারের। সরকার স্রেফ সেই মেরিট বা যোগ্যতারই মূল্যায়ন করেছে। তাই সস্তা ট্যাগিং আর গুজবে কান দেওয়া বন্ধ করুন, যোগ্যতাকে সম্মান করতে শিখুন। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।